বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে চিন্তা করে আর কি করব, ঝাড়ের বাঁয়ে ঝাড়ে ছিল কেন আমার পিছনে এলো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। এ মনের ঘরে কবে ধীরে ধীরে, এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে তুমি হারানো। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ, কি করে মেটাবো তোমার ওই ঋণ, কি করে মেটাবো তোমার ওই ঋণ। দাদা ফোন কলে পড়ে বিপদে পড়ে গেছি। ফোনের যেরকম সুপথ তেমনি মানুষের জীবনে বিপদ। বিপদটা আমার সুপথটা আমার জীবনে ঘটে গেছিলো। ফোন কলে বড় লোকের মেয়ের সাথে প্রেম করলাম, তার বাবা যখন জানতে পারলাম আমি গরিব লোকের ছেলে, কানে শুনলাম তার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। তা আমার বাবা বললো কচি প্রেম ভালোবাসি তো দুজনে করেছো, তা সে যদি বিয়ে করে সংসার করতে পারে তা তুমি এক পিস বিয়ে করে ওই মেয়েটাকে বুঝিয়ে দাও। বাবার কথা শুনে বিয়ে করলাম। ও বিয়ে করে দেখি না মেয়েটার বয়স আমার থেকে 10 বছরের বড়। তখন তো আমার 1.5 হাত জিভ বেড়ে গেছে। ওই অবস্থায় আমি ফুলসজ্জা ঘরে ঢুকলাম। ফুলসজ্জা ঘরে ঢুকে দেখি আমাদের বউ ওই খাটের ওপরে বিড়ি খাচ্ছে আর উরু নড়া দিচ্ছে। আর আমার ডাকতে বলে খোকা হেই আয় হেই আয়। তাই না ও মা ওখান গিয়ে কী করো, বলে 1 গ্লাস জল খেয়ে আর বারান্দা শুয়ে পড়ে গেল। সকাল হয়ে গেল, শ্বশুর বাড়ি গেলাম হলুদ ছাড়াতে। আমাদের বউ আর বাড়ি ফিরলো না। মানে আমার বউ বলে আমি বাড়ি ফিরবো না। আমার শ্বশুর বাড়ি তুমি কেন বাড়ি ফিরবে না, বলে এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছো সে আমাদের 10 বছর ছোট। বাড়ি আর ফিরল না। তার ঠিক 3 বছর পরে থানা থেকে নোটিশ ছিল, তার ভরণ পোষণের দায় দায়িত্ব সব আমার গ্রহণ করতে হবে। আবার নোটিশে লেখা আছে সে ফল খাবে বলে একটা ছুরি নিয়ে গেছিলো, এই ছুরিটা নিয়ে আর কোর্টে জমা দিতে হবে। মাঝপথে একটু রেস্ট নেবো, রেস্ট এনে যারকে ধরে নে এই বস্তাটা নিয়ে তুলে নেওয়া আবার কোর্টে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমে লাগি বুকটা করে আ আ ও। দুষ্টু কোকিল ডাকে কুকু কুকু কুকু, মনে বাঁশি বাজে কুকু কুকু কুকু। দুষ্টু কোকিল ডাকে কুকু কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু। আজ 3 বছর পরে বিদেশ থেকে লাইনে পড়াশোনা করি আমি গ্রামেতে ফিরছি। গ্রামেতে ফিরি, গ্রামের সুন্দর পরিবেশটি দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। 3 বছরে বাবাকে দেখিনি, এখন আমি বাবাকে দেখবো। তারপর বাবার গাড়িটা নিয়ে গ্রামের সুন্দর পরিবেশটা আমি ঘুরে দেখবো। সবাই 4 চাকানে ঘুরতে যে আমার একটা পা ভ্যান জোটে না, যে পোস্টার নিয়ে একটু কোর্টে যায়। এই সে বট গাছ, এই বট গাছে ঘোড়ায় ছোটবেলা কত দোলনা চড়েছি। এই তো এই সে মায়ের ভাঙা মন্দির, এই ভাঙা মন্দিরের পিছনে ছোটবেলা কত লুকোচুরি খেলেছি। শালা কারো দেখা পায় না যে একটু বস্তাটা তুলে দেবে কে। আরে শালা এই তো একটা কুদুম মতো ছানি দাঁড়িয়ে আছে। ও দি দি, যাক অনেক দেরি গেল, আর 1 সেকেন্ড দেরি করবো না, এখন বাবার কাছে ফিরে যাব। ও দি তুমি কি কানে হেডফোন দাও নাকি? মানুষটি বিপদে পড়ে গেছে। ও দিদি বস্তাটা তুলে দেওয়া যাবে? ও এনে নিশ্চয় করে বিপদে পড়েছি, আর বিপদে পড়লে আমাদের প্রত্যেকে পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে দাদা, ধরুন ধরুন। কি তুমি? আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি। তোমার কথা চিন্তা করে, তোমার কথা চিন্তা করে ঘুম আসে না রে। এই সত্যি সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি, আমার সোনা বন্ধুরে এতদিন কোথায় ছিলি। এ কি তুই শাঁখা পরনে, ওমার সিঁদুরও তো পরনে। ও বুঝতে পারছি মাল ঝেড়ে দে চলে আছো। হেই আমি তোর বিয়েই করিনি। ওমা তুই বিয়ে করনি? না। ওই দেখো আমি ওকে বিয়ে করেছো। আর তুমি? আর আমি কি করে, গরিব মানুষ হালকা করে ঝেড়ে দিছি। কি হয়েছে? তোমার বিয়ে হয়ে গেছে, তবে আফসোস করে বলছো কেন? তা আফসোস করে বলবো না, বউকে না না মেলায় ঘুরে শালা বস্তা আমি ঘুরে বেড়াচ্ছি। বস্তা নিয়ে কেন? বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? কোটে। কোটি কেন? বসতে কি আছে? ওই তো মায়ের ভোগ। এতগুলো মায়ের ভোগ, কয়টা খুলে দেখি। দেখো না সে জ্যান্ত জ্যান্ত মাথা।
তাই এটা কি? ওলের চাকি। এটা কে খাবে শুনি? কেন আমাদের সেই কাকি। ঠিক আছে, আর কি কিনেছে একটু দেখো তাড়াতাড়ি, দেখো তাড়াতাড়ি। ছি, এটা আবার কি? বিড়ি। বিড়িটা কে খাবে শুনি? কেন আমাদের সেই বুড়ি। বুড়ি মানে? এই তুমি তোমার বউকে বুড়ি বলে ডাকো? আমার তো 10 বছর বড়, তার বুড়ি বলে ডাকবো না? তা ছুরি বলে ডাকবো? ও মাই গড, তোমার বউ তুমি তো 10 বছরই বড়। এই শোনো, বিষয় গেলে আমাকে তুমি খুলে বলো। আরে বাবা, তুমি চলে আসার পর আমার বাবা বলে ননো তুই জব্দ হয়ে বসতে তুই একটা বিয়ে কর। হ্যাঁ। তা বাবার কথা শুনে বিয়ে করলাম। বিয়ে করে দিন না, মেয়েটার বয়স আমার থেকে 10 বছর বড়। তারপর তা সে বড় হয় হোক, সচিনের বউ তো বড় ছিল, তারা সংসার করছে, তুই সংসার কর। সংসার করলো না, উল্টে আমার মেয়ে কেস করলো, সেই জন্য মালটা নিয়ে চলে যাচ্ছি কোর্টে। কি হয়েছে? তুমি সংসার করতে চাইছো, সে সংসার করবে না, আবার জিনিসপত্রগুলো নিয়ে কোর্টে দিয়ে আসছো। এখনকার সময় পাগল দুটো কেউ আছে? জানে না তো পুলিশের কিনা, ধরলে করে দেবে না। এই শোনো, তুমি একদম চিন্তা করো না, কারণ আমি বিদেশ থেকে ল নিয়ে পড়াশোনা করে গ্রামেতে ফিরেছি। তাছাড়া আমার বাবা উকিল। সেই জন্য বলে গো, যার কেউ নেই তার ভগবান আছে। ওই দূরে বটগাছে করে বসবো, তুমি কয়েকটা প্রশ্ন উত্তর সাজিয়ে দেবো, তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। চলো চলো, দেরি করো না। বাবা এ কি হয়েছে গো? বাবা বকখালি যেন টাওয়ার বসেছে। বাবা এই কি পাথর পাথর বসেছে নাকি? এই দেখো একটা কথা বলবো। বলো। তুমি বিদেশে গিয়ে ঠিক ছিলে? হ্যাঁ। বাবা তুমি কি খিলাড়ি মাল আমি জানি না। আচ্ছা ছাড়ো, কি জন্য ডেকেছো সেইটা বলো। ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, আচ্ছা তোমার বউ তোমার ছেড়ে চলে গেছে, তা সে গেছে ভালো হচ্ছে, সে তো ফিরে আসছে না, তা সে যদি না ফিরে আসে তুমি তখন কি বলবি? আর তখন কি বলবো? হ্যাঁ। আর তখন বলবো ধর্মবতার, যা বলছি সত্য বলছি, সত্য বই, একটাও মিথ্যা কথা বলবো না। আমার মনে হয় আমার বউটা কাশ্মীরে জুটে গেছে হবে। ঠিক কথা বলেছো। এবার দ্বিতীয় প্রশ্ন, বলো তো বিয়ের সময় প্রত্যেক ছেলেরা সিঁদুর পরাতে গিয়ে মুখ ঘুরিয়ে থাকে কেন? হ্যাঁ, মুখে গ্যাস থাকে বলে। মানে? এই দেখো না, আমাদের বোধ যন্ত্রপাতি জোগাড় করতে 3 রাত 3 দিন কেটে গেছে। কখন ধান মাই দিচ্ছি, কখন মুখ দিচ্ছি তার ঠিক নেই। তা মুখে গ্যাস থাকবে না, তা মিষ্টি থাকবে। ঠিক আছে, এবার আমার লাস্ট প্রশ্ন। এই শোনো, কোর্টে গিয়ে তোমায় তো প্রশ্ন করতে পারি, তোমাকে তো বলতে পারি, বলতো বাবু তুমি তোমার স্ত্রীকে নিয়ে স্বপ্ন দেখো, তখন তুমি কি বলবি? তখন ওই কথা বলবো কি? যে বাবু যা বলছি সত্য বলছি, সত্য ওই মিথ্যা বলবো না। আমি আজকের ভোরবেলা স্বপ্ন দেখছি যেন ঝেঁটা নিয়ে পা তোলা অবধি মাথা থেকে দলতেছি। আমি পরিষ্কার বুঝতে পেরেছি, একটা বুড়িকে বিয়ে করে তার মাত্রা বুড়ি বিগড়ে গেছে। একটা উত্তর ভালোভাবে হয়নি। একটা চলে আমার বাবার কাছে, আমার বাবা যে সব প্রশ্ন উত্তর তোমার সাজিয়ে দেবে, তুমি সেগুলো কোর্টে গিয়ে বলবি। তা চলো তোমার বাবার কাছে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাই, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাই। প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে, প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে, প্রেম প্রীতি ভালোবাসা প্যারা লাগে। এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, এক ভণ্ড ছেলের প্রেমে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি, নিজের হাতে জীবনটাকে 12টা বাজাইছি। দিদিগো লজ্জার কথা কি বলবো, বাবা মার কথা শুনে এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিল, যেদিন আমার বিয়ে হলো সেদিন থেকে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। কেন বরবাদ হবে না, কেন বরবাদ হবে না কেন? এমন একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছে, সে তো আমার থেকে 10 বছরের ছোট। বলো তো দিদি, এইভাবে কি সংসার করে যায়? তবু বলি বাবা মা দেখাশোনা করে বিয়ে দিয়েছে, মেনে নে সংসার করি। ও মা গো, তার না সংসার করবো কি, তার তো কোনো পাওয়ার নেই, কাছে ডাকলে সে তো মোমের মতো গলে যায়। ওই জন্য তো দিদি সারা জীবনের মতো মন থেকে আমি ডিলিট করে দিয়েছি। তবে ডিলিট করে দিলে কি হবে, আমি তো তাকে ছাড়িনি, তার নামে তো আমি বধূ নির্যাতন কেস করেছি। মাসে মাসে খোরাক পোশাক চলে আসছে, আরামসে আমার দিন কেটে যাচ্ছে।
তবে আমি এখন একটা মানুষকে যে ধরেছি সে মানুষের এত কলমের জোর তোমাদের বলে বোঝাতে পারবো না। সে তো আমার কাছে মানুষ নয়, মনে হয় যেন সাক্ষাৎ ভগবান। নয় আমি ভগবান, আমি বালেশ্বর টনটন। চাহিদা বেশি, কাজ কম। উকিল সাহেব, কে বলেছে তোমার চাহিদা কম? তোমার চাহিদার জোর ছিল বলে আমার স্বামীকে আমি জব্দ করতে পেরেছি। তাঙ্গে 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 উকিল সাহেব, তাঙ্গে তাঙ্গে আর টাঙ্গে। আচ্ছা, এই টাঙ্গে টাঙ্গেটা কি? তাঙ্গে তাঙ্গে মানে আমার কলমে কালি আছে কিনা আমি দেখে নিলাম। ও মা, তাই? ছায়া, হ্যাঁ, তোমার ফাইলটা বের করো দেখি। ফাইল মানে? তোমার ডিলেট করা স্বামী কেসের ফাইল। ও আচ্ছা, আমার কলম দিয়ে হ্যাঁ। খুঁচিয়ে খুঁচিয়ে কেসটা এত বড় করব, সারা জীবন জেলে ঢুকে থাকবে। ও দাদা গো, ওই জন্য তো তোমার কাছে আমি পড়ে আছি। চলো। তবে দাদা একটা কথা বলি, তোমাকে একটা কথা বলি, শোনো। হ্যাঁ বলো। তুমি কেসটা এমন ভাবে লিখবে আমার স্বামী যেন ওই সারা জীবন জেলে পচে। পচাবো জেলে? হ্যাঁ। তা তুমি কেস লিখবে, তোমার কলমটা কোথায়? কলম? হ্যাঁ। বার করো? হ্যাঁ। আই কলম রে। উকিল সাহেব, হ্যাঁ। এটা কি? কলম। এটা কলম না ছাগলের খোঁটা? হেই কলম। আচ্ছা, লেখো লেখো। আচ্ছা, আমি প্রশ্ন বলবো, হ্যাঁ, তুমি শুধু টুকটুক করে উত্তর দেওয়া হবে। ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন হলো, তোমার স্বামী ক ফুট লম্বা? তুমি আমার স্বামীর কথা বলছো? হ্যাঁ। আমার স্বামী তো 6 ফুট। 6 যুক্ত এস ফুট। 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্ন, তোমার স্বামী ক দাঁত? তুমি কি আমার স্বামীর গরু পেয়েছো হ্যাঁ। যে দাঁত দেবে কে? দাঁত ধরে কে লিখতে হবে তো। দাঁত দেখে তুমি কেস লিখবে? আমার স্বামীর তো 32টা দাঁত। 32 ইন্টু দাঁত। 3 নম্বর প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন, তোমার স্বামীর নাকের ভিতরে চুল আছে? উকিল সাহেব, তুমি উকিল না বকিল? আমি তার সঙ্গে একটা দিন সংসার করলাম না, তার কোথায় কোথায় চুল আছে আমি তো নিজেই জানি না। তাহলে আমার খাতা লিখতে হবে চুল নাই। আমার জানা নাই। এ চুল বানান কি রে? তোমার উকিলি চাকরিটা কে দিয়েছে বলো তো? সরকারি লোক। 416 চুল লেখো। হেই 400 হসৌল চুল। আমার স্কুলে যাওয়া নেই। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর প্রশ্ন, তোমার শাওরির বিয়ে হয়েছে? তা আমার শাশুড়ি যদি বিয়ে না হবে তা আমি আমার স্বামীটা পেলাম কোথায়? ও আমার মাথা ঠিক নেই রে। মাথা গুলি যাচ্ছে। 5 নম্বর প্রশ্ন হলো, 5 নম্বর প্রশ্ন, তোমাকে প্রশ্ন করবো। তুমি আমাকে করবে? আরে করো করো করো। তোমার মাথাতে হ্যাঁ। পাপন্নু কটা তিল? উকিল সাহেব, আমার কোথায় কোথায় তিল আছে আমি তো নিজেই জানি না। এই পুরো নাকি বেরো। এই তো তিল নি চুল নি কেজ লিখতে আছে। উকিল সাহেব, তুমি রাগ করছো কেন? এখান থেকে বেরো। তো তিল নি চুল নি কেজ লিখতে আছে। উকিল সাহেব, তুমি রাগ করো না, তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। আচ্ছা, তুমি যেসব কেসের কথা বললে এইসব কেস তোমার সংবিধানে আছে? আমি নতুন করে সৃষ্টি করব। হ্যাঁ, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। উকিল তো তুমি আমার ব্রহ্মা হয়ে গেলে। মানে তুমি নতুন করে সৃষ্টি করবে? তুমি যতই সৃষ্টি করো তবু আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, তুমি এত কেসের কথা বললে, আমি তোমাকে একটা কেসের কথা বলছি, সেই কেসটা তুমি লেখো। বলো। এখন যে রেপ কেসটা না আন্দোলন হচ্ছে না, ওই রেপ কেস আমার স্বামীকে তুমি ওই জায়গায় ঢুকিয়ে দাও। ছায়া পুরো জজের মতন কথা বলেছে। ছায়া, আমি উকিল, আচ্ছা, আর তুমি যে জজ হতে, দুজনা যে কি যে যুদ্ধ হতো, শুধু কামড়া কামড়ি হতো। তার ঠ্যাংটা আমার গার উপরে উঠলো কেন? ও আবেগে উঠে গেছে। সত্যি ছায়া, হ্যাঁ, তোমার যা রূপ, হ্যাঁ, তোমার যা ক্লিন যৌবন, সবাই তাই আলোচনা করে। আমার মনে হয় ব্যার মতো তোমার সামনে লাফাচ্ছে। ও দাদা, তোমার এই মনে হয় তুমি আমার সামনে ব্যাঙের মতো না পাচ্ছ, আর আমি সাপ হয়ে যেন তোমার গিলতেছি? নাও গিলে নাও, তোমার পেটে বউ ঢুকে আমি শুধু কলম চালাবো। ছুটি जो तुल काटी ऋष काटी ओ बाबा
रूटी जो मैं तुझको रूटी जो तुझको मान लेना तो जाने जा छेड़े दे हम तुझको लड़की बाड़ी हुलाला 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 तूने मेरे फंडा चुनाना 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 मेरी जुबान हो गई हुलाला 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 तूने मेरे फंडा चुनाना 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 मेरी जुबान हो गई ও তুই ডাকলি যাহারে বাবা বলে সে তো অসহায় ও তোর বাবা কোমর মেরে বসা কেটে যায় রে কোমর মেরে বসা কেটে যায় বাবা তুমি একজন উকিল না উকিল তুমি এই কাজ করতে লজ্জা করছি না আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো বাইরে গেলে তোমার মুখে থুতু দিত ও মায়া কোর্টে অনেকবার গেছি কোর্টে গিয়ে দেখি উকিলের মুখ চলতে কিন্তু এই উকিলটা কি করলে উকিল বলা দেন মুখেতে কোমর চলছে বেশি ওরে মা তুই আসবি আয় এক কল ফোন করে আসতে পারছিস না স্যার আমি একটা তো কিছুতে বুঝতে পারছি না উনি না আমার বাবা আমার দিকে লজ্জা পাবে আচ্ছা এই ভদ্রমহিলা কি যে তোমার দিকে লজ্জা পাবে ইনি তো লজ্জা পাবে কেন কারণ ইনি তো আমার সেই পুরানো বউ ইয়ে বাবা কি আছে কত ছেলের কত বড় মেয়ে দে জানো ওর থেকে 10 বছরে বড় ও স্যার উনি যদি আমার 10 বছর বড় হয় তাহলে সম্পর্কে আমার দিদি হলে ভালো হতো তাই না হ্যাঁ দিদি হবে তো উনি যদি আমার দিদি হয় তাই তুমি তো আমার বোনাই হবে হ্যাঁ আমি তোর এই না 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 চুপ কর আমার মেয়ে আছে চুপ কর হাই তুমি এখানে কি করতে এসছো কেন তুমি হোটেল খুলেছো আমি মাল নিয়ে চলে এসেছি উমা তুমি আমার জন্য খোরাক পোশাক নিয়ে এসেছো Ready একদম। ঠিক আছে খোরাক পোশাকটা রেখে আর মানে মানে এখান থেকে কেটে পড়ো তুমি তো জানো আমার সঙ্গে কি আছে বালেশ্বর তন্ত চাহিদা বেশি কাজ কম হ্যাঁ মানে মানে এখান থেকে কেটে পড়ো নইলে উকিলকে বলে এমন কেস ঠুকে দেবো না সারা জীবন তুমি জ্বলে পচবে ব্যাং যত লাফাও সব নেবে গিলে আর বরফ গলে যাবে এসি গরম হলে ও বাবু তুমি যত সামের পর তোমার ব্যাঙের মতো লাফাও না কেন সাপ ওদিকে রেডি আছে গেলে না গাপ কর তোমার গিলে ইউ শাট আপ ব্যাং যত লাফাও সব নেবে গিলে বরফ গলে যাবে এসি গরম হলে মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন মনের মাঝে ফাগুন বুকের মাঝে আগুন তেচি হয় ঝুনো না কেলে হ্যাঁ গো মা এই তোমার বাবা ব্যাং যত লাফাও সব নেবে গিলে বরফ গলে যাবে বাবা ছোট থেকে তোমার আদর্শে আমি বড় হয়েছি বিদেশ থেকে পড়াশোনা করে বাড়িতে ফিরছি কিন্তু বাড়িতে এসে তোমরা কুকিতে দেখবো আমি স্বপ্ন ভাবতে পারিনি কাস্টমার বাড়ি রেখে লড়ছি আমি কে আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফের ও মাই ডিসকাস্টিং ও ডিসকাস্টিং কোথায় হাত দিয়েছে তো হাই ভোল্টেজ যেখানে হাত দিলে না গোটা শরীর তো তোমার বাড়ি করে দেবে ভাবতে আমার ঘৃণা করছে তুমি আমার বাবা আর খিদের জ্বালায় বুড়ো বা গিটে মারে থাবা ইম্পসিবল হ্যাঁ গো মায়া বাবার একটু ভালো মন্দ খেতে দাও না দিলেও যেখানে সেখানে তো অ্যাক্সিডেন্ট করবে কাস্টমার বাড়ি রেখে লড়ছি আমি কে আর হাই ভোল্টেজে হাত দিলে উড়ে যাবে ফের ভাবতে আমার ঘৃণা করছে তুমি আমার বাবা খিদের জ্বালায় বুড়ো বা গিটে মারে থাবা ঘুরছে ভাগ্যের চাকা গাড়ি বাড়ি টাকা ঘুরছে ভাগ্যের চাকা গাড়ি বাড়ি টাকা মেলে কি তেলে জলে হ্যাঁ গো মা এই তোমাদের পরিবেশ ছি, ব্যাং যত লাফাও সব নেবে গিলে বরফ গলে যাবে এসি এই শোনো তুমি সেই থেকে খুব বড় বড় কথা বলছো খুব বড় বড় কথা বলতে শিখেছো কি করতে এসেছো এখানে কি করতে এসেছো স্বামীর অধিকার ফলাতে স্বামী কাকে বলে জানো একটা স্ত্রী কাকে বলে জানো একটা স্ত্রী চাপা পাওয়ার আগে কোনো স্ত্রী যদি চাহিদা পূরণ করতে পারে তাকে বলা হয় স্বামী তুমি আমার স্বামী নাও তুমি তো আমার আসামি মানে দিতে পারলে স্বামী না দিতে পারলে আসামি আর স্বামীরা একটু স্ট্রং যদি হয় না ওই বউদের ঘাপাচাই করে ধরালে বাপ বাপ করবে আর স্বামী বলে ডাকবে ছোট লোকের কটু কথা শুনবো না কানে আর এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে এই ভাতার কয় প্রকার রে কেন স্যার দুই প্রকার কি কি ওই তো বেকার ভাতার আর বার্ধক্য ভাতার আর গরম করা ময়দা তুললে ভাজবো আমি ঝুড়ি আর পাঁটা কেটে করবো খাসি হাতে আছে ছুরি ধর, এ ধর।
ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে। উকিল সাহেব, ও উকিল সাহেব, কি হয়েছে তোমার? ছায়া আমাকে কাটবে বলছে। কি কাটবে? আমি জানি না। উকিল, তুমি কোকিলের মতো ব্যবহার করছো। কোকিল সেজে যত তুমি কাকের বাসায় ডিম পাড়ো না কেন, এমন ইট পারবো না, ভাষা সামেত পড়বে। ছোট লোকের কটু কথা শুনবো না কানে। এরা স্বামী ছেড়ে ভাতার ধরে কালার ভিগো ফোনে। আর গরম গরম ময়দা গুলে ভাজবো আমি ছুরি। আরে পাটা কেটে করবো খাসি, হাতে আছে ছুরি। রামকৃষ্ণ লিখে যায় মিথ্যার দুনিয়ায়, রামকৃষ্ণ লিখে যায় মিথ্যার দুনিয়ায়, সত্য কাঁদে চোখের জলে। হ্যাঁ গো মা, এই তোমার বাবা। ব্যাং যত লাফাও সামনে বেজিলে, বর গলে যাবে সে। বাবা, তুমি একজন আইনের রক্ষক না? একটা আইনের রক্ষক হয়ে আইনকে ভঙ্গ করতে তোমার লজ্জা করছি না? তুমি আমার বাবা নয়, তুমি আমার বাবার অযোগ্য। ওরে মা, অর্থ অহংকারে কুকর্ম যে আমি লিপ্ত হয়ে গেছি আমি নিজে বুঝতে পারিনি। মা, পারলে তুই আমাকে ক্ষমা করে দে। উকিল সাহেব কোথায় যাবে? চুপ কর বেকন্না। খাবো না তোর হাতে রান্না। আমি বালেশ্বর তোর লাম্মাতি আর কাঁচা ওরকম কই মানে লাভ মারবে না। কাবা খেটে দেবো। কাজ করো। ছি 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 রে ননি, ছি ছি ছি। তিলনি সুলনি কে লিখতে? উকিল সাহেব, চাহিদা বেশি কাজ কম। উকিল সাহেব, উকিল সাহেব, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। উকিল সাহেব, তুমি আমাকে ছেড়ে চলে যাও। দুর্ব্যাং, যার আশা ছিলাম সে তো চলে গেছে, কিন্তু এখন আমার উপায় কি হবে? তোমার আর উপায় কি? উকিল চলে গেলে ডাক্তার চলে আসবে, ডাক্তার চলে গেলে জজ আসবে, জজ চলে গেলে ইয়ং ছেলে আছে চোখ মারবে টুপ টুপ করে তোমার চলে আসবে। তোমার লজ্জা করছি না? তুমি একটা বাড়ির বউ না? একটা বাড়ির বউ হয়ে নিজের স্বামীর প্রতি এমন আচরণ করতে তুমি এতটুকু বিবেকে বাঁচছে না? তুমি আমাকে ভালোবাসা শেখাবে, তুমি আমাকে জ্ঞান দেবে। এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা স্বামী স্ত্রী মিটিয়ে নেবো। কোথাকার কে এসে বড় বড় কথা বলছে? শোনো, একদম আমাদের মধ্যে নাক গলাতে আসবে না। এই যে কি কি গো, কি হয়েছে? চলো কোথায়? বাড়ি যাব। বাড়ি যাওয়ার কি করবে? সংসার করব। আর বুড়ো বয়সে কাব্য করে লাভ নেই। দেখ, মনে করো না তুমি অভিষেক বচ্চন আর আমি ঐশ্বর্য রায়। হ্যাঁ, তোমার কথা শুনে নেশার কোমর পিঠগুলো ভাই না কেন? এই শোনো না, এদিকে যা কিছু হচ্ছে সব কিছু ভুলে যাও, আমায় তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা কাকে করে জানো? যে না জেনে ভুল করে তাকে ক্ষমা করে যায়, আর যে জেনে শুনে ভুল করে তাকে তো কোনো ক্ষমা করা যায় না। একটা কথা মনে রাখবে, ভাত ছড়ালে কাক পাওয়া যায় কিন্তু মই পাওয়া যায় না, টাকা ছড়ালে গোলাপ পাওয়া যায় কিন্তু সালাম পাওয়া যায় না, ভয় দেখিয়ে মন দখল করা যায় কিন্তু হৃদয় পাওয়া যায় না। তুমি তো ক্ষমার অযোগ্য, তোমাকে কোনোদিন ক্ষমা করা যাবে না, কোনোদিন না, কোনোদিন না। আজ ভালোবাসা মানুষের কাছে পেয়েও তুমি তাকে ধরে রাখতে পারলে না, আর আমি তাকে না পেয়েও সারা জীবন ভালোবেসে বুকের মাঝে আঁকলে রেখেছি। সে কোন মানুষ? সে ব্যক্তিটাকে? সে ব্যক্তি কেউ না, সে ব্যক্তি হলো আমি। ওগো, ওগো, তুমি এসব কি কথা বলছো? আমি ঠিক কথা বলছি। তুমি কি কথা বলছো তুমি জানো? আমি ঠিক কথা বলছি, কারণ মায়া আমার জীবনের প্রথম প্রেম। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো তুমি আমাকে, তুমি ভুল কথা বলছো। আমি ঠিক কথা বলছি। জানো ছায়া, মায়ার বাবা যখন জানতে পারে আমি গরিব না, আমার জীবন থেকে মায়াকে আড়াল করে তারপর তোমার সাথে আমার বিয়ে হলো। তোমার সাথে বিয়ে হওয়ার পর তো তুমি আমার জীবনটাকে এলোপাতির চাবুক প্রহর করেছো। একটা প্রশ্ন তোমাকে করবো, যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করে নিল তার ভালোবাসা বড়, না তুমি আমার জীবনটাকে এলোপাথারি চাবুক প্রহর করেছো তোমার ভালোবাসা বড়? উত্তর দাও, উত্তর দাও। তবুও তোমাকে মেনে নিতে হবে, কারণ ও যে তোমার বিয়ে করা স্ত্রী। ভুলে যাবো, সারা জীবনের মতো ভুলে যাবো, কারণ যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করে রয়েছে তার জন্য আমি নিজের জীবন শেষ করে দেবো। তো বড় ভালোবাসা নেই, আমি কিছুতেই মেনে নেবো না, কিছু দেই না। ও, আমি বুঝতে পেরেছি, আমি এদের পথে কাটা, আমাকে ইচ্ছে এটা করতেই হবে। আমি একটা নারী হই, একটা নারী জীবন শেষে থাকা আমি কোনোদিন চাই না। আকাশ, এই আকাশ, আমি তোমাকে বারবার বলছি তুমি ছায়াকে মেনে নাও। আকাশ, তুমি ছায়াকে মেনে নাও। আমি আকাশ, পারবো না। মানবে না, তুমি মানবে না। এই এখন বলছি আকাশ, তুমি মেনে নাও। আকাশ মানবে না, মানবে না। আকাশ, মায়া, মায়া,
কেন তোমার নিজের জীবনটা কি এভাবে শেষ করলে বলো না মায়া? আকাশ, বলো না। আমি কোনোদিন চাইনি গো আমার জন্য তোমাদের সংসারে অশান্তি হোক। এই আকাশ, বলো না। আমি তো তোমার এই জন্মে পেলাম না আকাশ, তুমি আমাকে কথা দাও আকাশ। বলো মায়া। তুমি ছাইকে মেনে নেবে আকাশ, আমি তোমাদের দুজনের মাঝে মায়া হয়ে বেঁচে থাকবো আকাশ। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে তুমি করতে দাও আকাশ, আমাকে তুমি মায়া, এই মা, তুমি আমাকে বড় একা করে চলে গেলে গো মায়া। আমি যে বড় একা হয়ে গেলাম গো, বড় মায়া। না না, তুমি একে ছুতে পারবে না। তোমার অপবিত্র শরীর একে ছুলে না, এই শরীরটা তো অপবিত্র হয়ে যাবে। একটা কথা মনে রাখবে ছা, সংসারে আবর্জনা না ঝাঁটিয়ে ঝাঁটিয়ে ডাস্টবিনতে ফেলা যায়, কিন্তু কারোর মনের মধ্যে যদি ময়লা জমে থাকে না, তা কোনো যদি পরিষ্কার করা যায় না গো। কত আশার দিন একই বাতাসে হায়রে এমন ভাবে নিভে গেল। কত আশার দিন একই বাতাসে হায়রে এমন ভাবে নিভে গেল। হাত বাড়ালে আমি তাকে পেতাম, হাত বাড়ালে আমি তাকে পেতাম, বুঝিনি পাওয়ার আগে হারিয়ে যাবে, হারিয়ে যাবে, হারিয়ে যাবে। কত আশার দিন একই বাতাসে হায়রে এমন ভাবে নিভে গেল, হায়রে এমন ভাবে নিভে গেল, হায়রে এমন ভাবে নিভে গেল। না